ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার ভিডিও আপলোড করি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও বা নতুন আরেকটি ক্লাস। তো আজকে থাকবে ইতালির বিপরীত শব্দার্থ বলা শেখানো। তো আপনারা যারা আজকের ভিডিওটি দেখতে চান বা ইতালিয়ান বিপরীত শব্দার্থ শিখতে চান, ইতালিয়ান শব্দ শিখতে চান, তারা আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আমরা ফার্স্টে থেকে শব্দ শেখাবো এবং শেষ পর্যন্ত আজকে শুধু শব্দই শিখিয়ে যাব। সপরিত বিপরীত, বিপরীত সপরিত, এভাবেই। তো প্রথম শব্দটি রেখেছি সভ্য। সভ্য এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিভিলিত জাতো। চিভিলিত জাতো মানে হচ্ছে সভ্য, এবং সভ্যর বিপরীতে কি আসে? অসভ্য। অসভ্য এটাকে আমরা বলবো মালেদুকাতো। মালেদুকাতো, মালেদুকাতো, উচ্চারণটা কি হবে? মালেদুকাতো। মালেদুকাতো মানে কি? অসভ্য। আর চিভিলিত জাতো মানে হচ্ছে সভ্য। দেন এখানে আছে আইনি। আইনি এটাকে আমরা বলবো লেগালে। লেগালে মানে হচ্ছে আইনি, মানে আমরা ইংরেজিতে বলি লিগেল, আর ইনলিগেল এটাকে আমরা বলবো লেগালে, মানে আইনি যেটা। আর আরেকটা আছে কি বেআইনি। বেআইনি এটাকে বলবো ইল্লেগালে। ইল্লেগালে, লেগালে, লেগালে, ইল্লেগালে, পজিটিভ নেগেটিভ, একটা সপরিত একটা বিপরীত, এগুলা কিন্তু বুঝতে হবে। এর পরবর্তীতে আছে কি আহার। আহার করা বা খাওয়া, আসলে খাওয়া এটাকে বলে থাকি মানজারে, এবং আহার এটাকে আমরা বলবো দিয়েতা। ইতালিয়ান শব্দার্থ দিয়েতা মানে হচ্ছে আহার। এবং আরেকটা আছে কি অনাহার। অনাহার এটাও কিন্তু এক ধরনের ক্ষুধার মতোই, মানে ক্ষুধার্ত থাকার মতোই। তো অনাহার এটাকে আমরা বলবো ফামে। ফামে এবং আহার এটাকে আমরা বলবো দিয়েতা। তো এর পরবর্তীতে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে আমার। এটা কিন্তু অনেকেই পারার কথা, কারণ আমার বেশিরভাগ ভিডিওতে এই শব্দটা দিয়ে থাকি আমার। এটাকে আমরা বলবো মিও। মিও মানে হচ্ছে আমার। এবং আমার বিপরীতে কি হবে? আমার তোমার বা আপনার। এই তোমার বা আপনার এটাকে যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই, তাহলে আমরা বলবো তুও। মিও মানে আমার, তুও মানে তোমার, মাই মানে আমার, ইওর মানে তোমার। আমরা ইংরেজিতে মাই এবং ইওর বলি, কিন্তু ইতালিতে আমরা বলবো মিও তুও। তো এর পরবর্তীতে আরো কিছু শব্দ আছে, যেমন কমন একটি শব্দের ভিতরে আমি। আমি এটাকে আমরা কি বলি? সুনো। সুনো বা ইও। ইও মানেও আমি, সুনো মানেও আমি। ইংরেজিতে আমরা আই বলি, আই মানে আমি। এবং আমির বিপরীতে কি? অবশ্যই আমি, তুমি বা তুই বা আপনি। তো যে তুমি, আপনি বা তুই এটাকে আমরা বলবো তু। তু। তু মানে কি? তুমি। সুনো মানে কি? আমি। ইও মানেও আমি, তু মানে তুমি বা আপনি। বোঝার চেষ্টা করবেন ভাই প্লিজ, এখানে কিন্তু মিলিয়ে রেখেছি শব্দগুলা। যেমন সামনে। সামনে বলতে গেলে আমরা ইতালিতে বলবো দাভান্তি। ইতালিয়ান ভাষা দাভান্তি মানে হচ্ছে সামনে। এবং সামনের বিপরীতে কি হয়? অবশ্যই পিছনে। সামনে, পিছনে। পিছনেকে আমরা বলবো দিয়েত্রো। দিয়েত্রো মানে হচ্ছে পিছনে। দিয়েত্রো, দাভান্তি, দাভান্তি, দিয়েত্রো। দেন এখানে আছে ন্যায়। মানে ন্যায় অন্যায় যে ব্যাপারটা, সেই ন্যায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জুস্তিৎসিয়া। জুস্তিৎসিয়া মানে হচ্ছে ন্যায়, এবং ন্যায়ের বিপরীতে হয় অন্যায়।
অন্যায় এটাকে আমরা বলবো ইনজুস্টিসিয়া। এখানে কিন্তু এই জুস্টিসিয়াটা ঠিকই আছে, কিন্তু ইনের কারণে এটা নেগেটিভ হয়ে গেছে। ইন, এই ইনের জন্য এটা বোঝানো হয়েছে অন্যায়, আর ওইখানে আছে জুস্টিসিয়া মানে হচ্ছে ন্যায়। এরপর আছে শক্তিশালী। শক্তিশালী এটাকে আমরা বলবো ফর্তে। ফর্তে, ফর্তে মানে শক্তিশালী। এবং শক্তিশালীর বিপরীতে হয় দুর্বল, মানে একটা লোক শক্তিশালী আর একটা হচ্ছে দুর্বল। তো এই দুর্বলকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দে বলে। দে বলে মানে হচ্ছে দুর্বল, আবার দুর্বলের বিপরীতে সবলও হয়, এমনটাও হয়। সো এই যে আমরা 7টা 8টা করে শব্দ রেখেছি, এগুলাকে মোবাইলে স্ক্রিনশট মারবেন বা খাতায় লিখে রাখবেন, যাতে করে বারবার দেখে দেখে মুখস্থ করতে পারেন। এর পরবর্তীতে কি আছে? ক্রয় করা। ক্রয় করা মানে কি? কোন একটা জিনিসকে কেনা, কিনে আনা। এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কম্প্রারে। কম্প্রারে মানে হচ্ছে ক্রয় করা। এবং ক্রয় করার বিপরীতে কি হয়? বিক্রি করা। বিক্রি করা মানে সেল করা কোনো কিছু, এটাকে বলা হয় ভেন্দেরে। ভেন্দেরে কম্প্রারে। কম্প্রারে ভেন্দেরে মানে কি? কম্প্রারে মানে কি? ক্রয় করা বা কিনে নেওয়া। ভেন্দেরে মানে কি? বিক্রি করা। এরপর আছে বন্ধু। আমরা বন্ধু বলি না, ফ্রেন্ড, এটাকে আমরা বলবো আমিকো। ইতালিতে বলবো আমিকো। আমিকো মানে বন্ধু। আবার বন্ধুর বিপরীতে কিন্তু হয় শত্রু। বন্ধুর সাথে ঝামেলা হলেই বন্ধু হয়ে যায় শত্রু। এই শত্রুকে আমরা বলবো নেমিকো। নেমিকো মানে হচ্ছে শত্রু, আমিকো মানে হচ্ছে বন্ধু। আমিকো মানে বন্ধু, নেমিকো মানে শত্রু। এভাবে 10 বার বলেন, অটোমেটিক ব্রেন সেভ করে নিবে শব্দগুলাকে। এরপর আছে ভালো। আমরা যে ভালো বলি, এই ভালোকে বলা হয় বেনে। ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো। তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই ভালোকে বলা হয় বেনে। আবার যদি বলি খারাপ, খারাপ সেটাকে আমরা বলবো কাত্তিভো। ভালোর বিপরীতে হচ্ছে খারাপ। ভালোকে বলা হয় বেনে, খারাপকে বলা হয় কাত্তিভো। সো 6টা শব্দ দিলাম। এরপর আছে উপরে। কোনো একটা জিনিস উপরে, এটাকে যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই, তাহলে আমরা বলবো সোপ্রা। সোপ্রা মানে হচ্ছে উপরে। উপরের বিপরীতে কি হয়? নিচে। নিচে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? আমরা বলবো জু। জু মানে হচ্ছে নিচে, সোপ্রা মানে উপরে। সোপ্রা মানে উপরে, জু মানে নিচে। জু মানে নিচে, সোপ্রা মানে উপরে। ভাই এইভাবে 10 বার বলেন। আমি যে 5 বার বলতেছি ভাইবেন না যে আমি পাগল হয়ে গেছি। আমি নিজে জানি যে আমি কি কাজ করতেছি, বাট আপনি একটু জানার ট্রাই করুন যে আপনি কি কাজটা করতেছেন, কাজটা কি মনোযোগ দিয়ে করছেন কিনা। সো নিজেকে ফাঁকি দিয়েন না, নিজেকে ফাঁকি দিলে কোনোদিনও বড় হইতে পারবেন না। আপনাদের ছোট ভাই হিসেবে মানে আমি এই কথাটা বলতেছি। এরপর আছে বড়। বড়কে আমরা বলবো গ্রান্দে। গ্রান্দে মানে হচ্ছে বড়। বড়র বিপরীতে কি হয়? ছোট। ছোটকে আমরা বলবো পিক্কোলো। পিক্কোলো বা পিক্কলো মানে হচ্ছে ছোট। ছোট, পিক্কলো, বড়, গ্রান্দে। এরপর আছে সাদা। সাদা বলতে কি? সাদা কালার, যেটা হোয়াইট, হোয়াইট কালার। এটাকে আমরা ইতালিতে বলবো বিয়ানকো। বিয়ানকো। বিয়ানকো মানে কি? হোয়াইট কালার, মানে সাদা কালার, সাদা। এবং সাদার বিপরীতে কি হয়? কালো। কালো বা কালা, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নেরো। নেরো মানে হচ্ছে ব্ল্যাক, আর হোয়াইট হচ্ছে বিয়ানকো। সেগুলাকে মুখস্থ করবেন। মুখস্থ করলে আপনাদের কাজে আসবে ভাই। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই সারের মতো চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলি আমি। সো প্লিজ একটু কথাগুলাকে একটু কাজে লাগায়েন। এরপর আছে বলা। কোন একটা কিছু বলা, এই বলাকে বলা হয় দিরে। ইতালিয়ান ভাষা দিরে মানে হচ্ছে বলা। এবং একজন বললে আরেকজন কি করে? শোনে। এই শোনাকে বলা হয় আসকোলতান্দো। আসকোলতান্দো মানে হচ্ছে শোনা। আবার এটাকে যখন আমরা ভার্ব করি, ভার্ব বা ভ্যারবো, তখন হয়ে যায় আসকোলতারে।
এরপর আছে আগুন। আগুনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুয়াকো। ফুয়াকো মানে হচ্ছে আগুন। আগুনের বিপরীতে কি হয়? আগুনের বিপরীতে হয় পানি, মানে আগুন পানি এমনটাই তো হয়। পানি বা ওয়াটার বলে থাকি যেটাকে, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া। আকোয়া মানে হচ্ছে পানি বা জল বা ওয়াটার যেটাই বলি আমরা বলবো আকোয়া। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদের ভাষা শেখার জন্য ভিডিও আপলোড করি। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন, মোট কথা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজে দেখেন তারা তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে দেখবেন। আর যে সকল বন্ধু বান্ধব নতুন ইতালিতে আসতে চায় তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।